নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা। তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি কি রেসিপি নিয়ে হাজির হলাম। হ্যাঁ বন্ধুরা, আজকে হবে চিকেন কাটলেট রেসিপি। তো চিকেন কাটলেট বল রেসিপি করব আজকে। তো দেখতে থাকুন বন্ধুরা আজকের রেসিপিটা। তাহলে চলুন আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। চিকেন কাটলেট বানানোর জন্য এখানে আমি কিছুটা উপকরণগুলো নিয়েছি। কী কী উপকরণগুলো নিয়েছি একবার বলে দেব আর দেখে দেব আপনাদের। তো প্রথমে আমি এই চিকেনটাকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, দেখুন। তো চিকেনটাকে আমি এবার দিয়ে দেব মিক্সারে। আর দেখুন এখানে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, এই দেখুন কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আর এখানে নিয়েছি ধনে পাতাও দিয়ে দেব। আর কিছুটা আদা আর রসুন নিয়েছি, এটাও দিয়ে দেব। আর 2 চামচ মতন ব্রেড ক্রাম্স নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে দেওয়ার পর এটাকে একটু আমি পেস্ট করে নিব। ফিরে আসছি পেস্ট করে, তারপর আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আর একটা উপকরণ দিতে হবে, এখানে দিতে হবে ভিনেগার। তো ভিনেগারটা যদি হাতের কাছে না থাকে তো আপনারা সেখানে লেবুর রস দিতে পারেন। তো আমি একটু ভিনেগার কিন্তু দিয়ে দেবো। দেখুন এই 1 চিমটি মতন ভিনেগার দিলেই হয়ে যাবে। দেখুন ভিনেগারটা দিয়ে এবার আমি পেস্টটা করে নেব। পেস্ট করে নিয়েছি। দেখুন এবার একটা প্লেটে আমি এটাকে নামিয়ে নেব। সুন্দর পেস্ট হয়েছে দেখুন বন্ধুরা। কোনোভাবে কিন্তু জল দিতে যাবেন এর ভিতর। ওই 1 ভিনেগার দিলেই কিন্তু হয়ে যাবে। 1 চামচ মতন ভিনেগার দিলে জলের পরিবর্তে হয়ে যাবে, জল দেওয়া যাবে না। আর এটা পেস্ট করার সময় অবশ্যই একটু ব্রেড ক্রাম্স দেওয়ার চেষ্টা করবেন। তো যদি না থাকে হাতের কাছে টোস্ট বিস্কুটটা আছে, ওই টোস্ট বিস্কুটটা গুঁড়ো করলেই কিন্তু হয়ে যাবে। দেখুন তো বন্ধুরা চিকেনটাকে পেস্ট করে নিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম আমি কিছুটা ধনে পাতা কুচি। আর এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়া। তো গোলমরিচ গুঁড়াটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এই রেসিপিটি একটু ঝাল ঝাল হবে, ভালোই লাগবে খেতে। তো এই উপকরণগুলো দিয়ে এবার আমি একটু মিশিয়ে নিব চামচ দিয়ে। তো আর একটু আমি ব্রেড ক্রাম্স দিলাম। তো আপনারাও চেষ্টা করবেন ব্রেড ক্রাম্সটা দিতে। তো যদি রেসিপিটা মনে করেন যে একটু নরম হয়েছে তো একটু ব্রেড ক্রাম্সের পরিমাণটা একটু বাইরে দেবেন। এই দেখুন আমি ব্রেড ক্রাম্সটা দিয়ে দিলাম এখানে 2 চামচ। তো 2 চামচ পরিমাণ দিয়ে এটাকে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিব। এবার আমি হাতে কিন্তু একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি। দেখুন হাত কিন্তু পরিষ্কার করে আগে ধুয়েই নিয়েছি। আর হাতে সাদা তেল মাখিয়ে এবার আমি চিকেন কাটলেট বলগুলো এক এক করে নেব। তো এই দেখুন চিকেন কাটলেট বলগুলো খুব ছোট ছোট করছি, কিন্তু ভাজলে না এটা অনেকটা বড় হয়ে যাবে। আর এখানে একটা ডিম নিয়েছি, দেখুন ডিমটা আমি একটা বাটিতে ফেটিয়ে নিলাম। তো ফেটিয়ে নেওয়ার আগে ডিমটা কিন্তু অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবেন। ডিমের গায়ে অনেক সময় নোংরা থাকে, ফেটিয়ে নেওয়ার সময় পড়ে যায় নোংরাটা, ওই জন্য ফেটিয়ে নেওয়ার আগে অবশ্যই ডিমটা ধুয়ে নেবেন। তো ডিমের ভিতর দেখতে পেলেন আমি দিয়ে দিলাম এখানে একটু গোলমরিচ গুঁড়া আর স্বাদ অনুযায়ী একটু লবণ দিলাম। তো এটা দিয়ে আমি একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব ভালো করে। আর এদিকে চিকেন কাটলেট বলগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি বাকি কাজটা করে নেব, দেখতে থাকুন আমি কি করি এখন। এবার আমি এই বাটিতে কিছুটা ব্রেড ক্রাম্স নিয়ে নিলাম। আবারও বলছি ব্রেড ক্রাম্স যদি আপনাদের কাছে না থাকে টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নিলে কিন্তু হবে। অনেক সময় হাতের কাছে ব্রেড ক্রাম্স থাকে না, তখন টোস্ট বিস্কুটটা গুঁড়ো করে নিলেও কিন্তু এই রেসিপিটা করা যায়। তো এখান থেকে এক একটা আমি চিকেন কাটলেট বল এক একটা আমি প্রথমে আমি দিয়ে দিলাম ডিমের ভিতর, দেখুন। তারপরে আমি এখানে একটু কোট করে নিব। এই দেখুন ব্রেড ক্রাম্স দিয়ে একটু কোট করে নিলাম। এভাবে আমি প্রতিটা চিকেন কাটলেট বলগুলোকে আমি ডিমের ভিতর চুবিয়ে আবার একটু কোট করে নিব। ডাবল কোট করতে হবে, কিন্তু ডাবল কোট করলে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো হয় আর মুচমুচে হয় আর অনেকটা বড় হয় এই বলগুলো। এই দেখুন তো আমি এভাবে করে সমস্ত চিকেন কাটলেট বলগুলোই কিন্তু আমি কোট করে নিয়েছি। এই দেখুন ডাবল কোটটা কিভাবে করতে হয়। এই দেখুন একবার ডিমের ভিতর চুবিয়ে আবার তো ব্রেড ক্রাম্সে দিলাম, আবার দিলাম ডিমের ভিতর চুবিয়ে। এই দেখুন এইভাবে করে ডাবল কোটটা করে নিতে হয়, তার মানে দুবার ব্রেড ক্রাম্সটা মিশাতে হবে। এই দেখুন তো
তো এক এক করে আমি এই বলগুলোকে রেডি করে নিব। তারপর আমি এটাকে সাদা তেলে ভেজে নেব। এই দেখুন বলগুলো কিন্তু এক এক করে আমার রেডি করে নিয়ে নেওয়া হয়েছে। এবার একটা ফ্রাই প্যান নিয়ে এতে আমি সাদা তেল দিয়ে দিলাম। তো হাত দিয়ে একটু দেখে নিলাম, তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। খুব বেশি গরম করলে এই রেসিপিটা কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। এদিক কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা। একটু গরম হলেই এই তেলের ভিতর আমি চিকেন কাটলেট বলগুলোকে এক এক করে দিয়ে দিব। আর ফ্রাই প্যান হলে খুবই সুবিধা হয় মানে অনেকগুলো চিকেন কাটলেট বল কিন্তু একসঙ্গে ভেজে নেওয়া যায়। কড়াই তো দিতে পারেন, কড়াই তো হবে। তো ফ্রাই প্যান যদি থাকে তো অবশ্যই ফ্রাই প্যানে দিবেন। তো ফ্রাই প্যানে দিলে এটা ভাজতে অনেকটা সুবিধা হয় বন্ধুরা। তো আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আমি কিন্তু এটাকে একটু ভেজে নিব। তো এটাকে কিন্তু বন্ধুরা একটা কথা আছে, এটাই কিন্তু একবারে কিন্তু আমি ভেজে নিব না, এটাই দ্বিতীয়বার আমি আবারও ভাজবো। তাহলে কি হবে, তাহলে চিকেনের ভিতরে ভালো কুক হবে আর কোনো রকম কাঁচা অংশ কিন্তু থাকবে না। তো দেখুন সময় নিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি চিকেন কাটলেটের বলগুলোকে ভেজে নেব। এ সময় আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, কোনোভাবেই আঁচটাকে হাই করা যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা। তো একটু সময় নিয়ে উল্টে পাল্টে চামচ দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে দেবই দেখুন। তো এবার কিন্তু আমার চিকেন কাটলেট বলগুলো কিন্তু হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু খাওয়ার উপযোগী হয়নি। এটা কিন্তু একবার ফ্রাই করে নিলাম, এরা দ্বিতীয়বার কিন্তু আবার ফ্রাই করব। তো দেখতে থাকুন বন্ধুরা। এবার আমি চিকেন কাটলেট বলগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে উল্টে পাল্টে দিয়ে আর ভাজা হয়ে গেলে এবার এটাকে নামিয়ে নেবই দেখুন। তো নামিয়ে নেওয়া হলো। এবার আমি দ্বিতীয়বার আবারও কিন্তু এই চিকেন কাটলেট বলগুলোকে আবারও কিন্তু ভেজে নিব। অবশ্যই আপনারাও কিন্তু দ্বিতীয়বার আবারও ভাজবেন, তাহলে কি হবে, উপরটা মুচমুচে হবে আর ভিতরটাও বেশ ভালো কুক হবে। অবশ্যই দুবার ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এই দেখুন আবারও দিয়ে দিলাম চিকেন কাটলেট বলগুলোকে, দ্বিতীয়বার ভেজে নিলাম। তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। আর আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই চিকেন কাটলেট বল, খুবই মজাদার একটা খাবার। অবশ্যই বিকেলে এটা খেতে পারেন চায়ের সঙ্গে। তো দেখুন বন্ধুরা এবার আমি ফ্রাই প্যানটা ধরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার কিন্তু আমার চিকেন কাটলেট বলগুলো কিন্তু একদম রেডি। এবার আমি একটা বাটিতে কিন্তু এটাকে নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পর আবার একটু দেখিয়ে দেব চিকেন কাটলেট বলগুলো আমার কেমন হয়েছে। আর দেখুন বন্ধুরা কতটা বড় হয়েছে চিকেন কাটলেট বলগুলো, এতটা বড় কিন্তু ছিল না, ভাজার পরে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা দারুণ স্বাদের কিন্তু একটা রেসিপি চিকেন কাটলেট বল। তো এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। এই দেখুন আমি টমেটো সস নিলাম, টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করব। তো বন্ধুরা আপনারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন, আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা। নতুন বন্ধুদের বলছি আমার রেসিপিটি যদি কোনো অংশে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আর এই দেখুন একটা চিকেন কাটলেট কিন্তু আমি ভেঙেই দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো ভিতরটা দেখুন খুব সুন্দর কুক হয়েছে, কোনো রকম কোনো কাঁচা অংশ নেই বন্ধুরা। তো এটাকে আমি সস দিয়ে পরিবেশন করবো। এই দেখুন দারুণ একটা খাবার কিন্তু, আর খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। চিকেনটাও কিন্তু খুব বেশি একটা দরকার হয় না। আর এখানে সলিড চিকেন নেবেন কিন্তু অবশ্যই। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও।